পেয়েছি অন্যতম অভিনেত্রী সাংসদ জুন মালিয়া, তিনি স্বাগত আপনাকে আমার বর্ধমানে। হ্যাঁ বলো। বাংলার মানুষ তৃণমূলকেই চায়, বাংলার মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, বর্ধমানের মানুষ খোকন দাসকে চায়, এবং বাংলার মা মাটি মানুষ শান্তি চায়, এবং বাংলার মা বোনেরা সুরক্ষা চায়, বাংলার কৃষকরা, আদিবাসী ভাই বোনেরা, সকলের সম্মান নিয়ে বাঁচতে চায়। রাস্তা হলো স্বাস্থ্যজল, শিক্ষা যে ভোটের ফল। একবার বলো। রাস্তা হলো স্বাস্থ্যজল, শিক্ষা যে ভোটের ফল। একদম। এই জয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নয়, এই জয় বাংলার মায়েদের জয়, বোনেদের জয়, বাংলার কৃষকদের জয়, বাংলার মানুষের জয়। এবং ওরা বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে বিজেপির যারা আছেন, যারা এই এসআইআর নিয়ে যে চূড়ান্ত নোংরামি করছেন, ইলেকশন কমিশনকে যারা কবজা করে রেখেছেন, ইলেকশন কমিশনের ইচ্ছে না থাকলেও তাদের উন্নতি হেলনে যেভাবে ইলেকশন কমিশনকে তাদের হয়ে কাজ করতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। বাংলার মানুষরা এটা ভালো চলে দেখছে না, এবং আগামী দিনে আপনারা বুঝে যাবেন, ইভিএম মেশিন যখন খুলবে তখন বিজেপি বুঝে যাবে যে তারা কি ভুলটা করেছে। কারণ এটা বাংলা, বিহার নয়, উত্তরপ্রদেশ। লোকসভায় তো কথা বলতে দেয় না আপনাদেরকে বিজেপি, লোকসভায় তো কথা বলতে দেয় না আপনাদেরকে। শুনুন, আমরা হচ্ছে দিদির ছোট ভাইজান, আমাদের কথা না বলতে দিলেও আমরা কথা বলি এবং খুব ভালোভাবে বলি। খোকন দাসের উদ্যোগে 125টা গণবিবাহ হয় বিনামূল্যে, 125টা হলো। অনেক ভালো ভালো কাজ করে, আমি জানি, সোশ্যাল কাজ করে, এবং যেভাবে বর্তমানে উন্নয়ন হয়েছে সেখানে কোনো দ্বিমত নেই যে খোকন দাই আবারও তাদের বিধায়ক হয়ে আসবে, এবং বিজেপি আর সিপিএম এ যারা দাঁড়িয়েছে তাদের জমানত বাজেয়াপ্ত হতে চলেছে।